সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যাদের ফেসবুক আইডির মধ্যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসছে তারা সত্যিই ভালো নেই, কারণ এই ইস্যুটা যখনই চলে আসে তখন কিন্তু রাতের ঘুম হয় না। এত কষ্ট করে আমরা ফলোয়ার অর্জন করি, এত কষ্ট করে ওয়াচ টাইম কমপ্লিট করে ভিডিও ভাইরাল করে যখনই সেট আপ আসবে মনিটাইজেশন দিবে, এই সময়টার মধ্যে ফেসবুকে এখানে একটা ইস্যু মাইরা দিছে। এমনভাবে একটা ইস্যু মাইরা দিয়ে একেবারে মনে হয় যেন কলিজায় আঘাত করছে। তো ভাই এত টেনশনের দরকার নেই, যে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আগে সমাধান সৃষ্টি হয়ে যায়। তো আমি এই ভিডিওতে এক এক করে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব, কারণ আমার নিজের হাত দিয়ে যাতে শত শত ফেজ আমি এভাবে ঠিক করছি, তো সেটা আমি আপনাদেরকে জানাবো। আগে আমি 1000 টাকা করে নিতাম, একবার সত্য বলতেছি সাইফুল ভাই, একদম ক্লিয়ার বলতেছি, যাতে কোনো মিথ্যা কথা বলি না, কোনো ভিডিওতে মিথ্যা তথ্য দিই না। আগে আমি 1000 টাকা করে নিতাম। দেখা যাচ্ছে যে কোনো একটা ফেজ যখন আমি ঠিক করে দিতাম তখন আমি 1000 টাকা নিতাম। তো ফেজটা ঠিক করতে আমার সময় লাগতো 2 থেকে 3 দিন। এই 2 থেকে 3 দিন পর্যন্ত আমি ফেজটার মধ্যে কাজ করে আমি এটা সমাধা করে দিতাম। তো 1000 টাকা এর বিনিময় নিতাম। ভাই আমি 2-3 দিন একটা ফেজে কাজ করব, তো 1000 টাকা তো নিতেই পারি স্বাভাবিক। তো এখন এরপর থেকে এখন নিই না, এখন কারো ফেজ আমি নিই না। তো আমি যেভাবে কাজগুলো করতাম, মানে পলিসি ইস্যু যেটা রয়েছে এটা দূর করার জন্য আমি যে আবেদনগুলো করতাম, যে টেকনিকগুলো অবলম্বন করতাম, সবগুলোই এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দিব। একদমই হতাশ হবেন না, মন ভাঙবেন না, ধৈর্য ধরে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন এবং কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই সমস্যাটা একটা জাতীয় সমস্যা। যারা ফেসবুক থেকে ইনকাম করতেছে, ফেসবুকে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, সবার সাথে হয়েছে। তো আপনি কেন মন ভাঙবেন? আমার সাথেও অ্যাভেলেবেল হয়েছে। আমার সাথে যদি না হতো তাহলে আমি কাজগুলো শিখছি কোথা থেকে? অবশ্যই হয়েছে, ধোঁকা খাইছি, বছরের পর বছর বসে রয়েছি এই ধরনের মনিটাইজেশন পলিসি ইস্যুগুলোর জন্য। তারপরও ফেসবুক জগৎটা ছেড়ে দিই নাই, এখন ভিডিও বানাচ্ছি, ইনকাম করতেছি, আলহামদুলিল্লাহ। তো ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি। প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে সমস্যাটা রয়েছে আপনারা কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আমি আমি যে নিয়মে আমি দূর করতেছি ইস্যুগুলো সেই নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদের ভিডিওটা দেখার পর যদি ভালো না লাগে গালিগালাজ করে চলে যেতে পারেন। আশা করতেছি যে 100% সমাধান পাবেন। প্রথমত একটা স্ক্রিনশট নেবেন এখান থেকে। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমরা মনিটাইজেশন অন্য ট্যাবে যাই, দেখি যে এখানে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা। এখানে আমরা একটু দেখি, জাস্ট আমরা যে ফেজ রিকমেন্ডেশন অপশনটা থাকে, আমরা ফেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করব। ফেজ রিকমেন্ডেশনে কোনো সমস্যা রয়েছে কিনা, না, এখানে ফেজ রিকমেন্ডেশনে কোনো ধরনের কোনো ইস্যু নেই ভাই। তারপরেও আমাদের এখানে কি করছে, একটা ইস্যু ধরাই দিছে ফেসবুকে। তো আমরা মনিটাইজেশন ট্যাবে যাচ্ছি ভাই। আমরা ফেজ স্ট্যাটাস রয়েছে, ফেজ স্ট্যাটাসে একটু ক্লিক করে দেখি এখানের অবস্থা কি। এখানের অবস্থাটা একেবারে 100% ভালো ভাই, দেখতে পারতেছেন এখানে টিকমার রয়েছে। এখানে বলতেছে যে এখানে কোনো ইস্যু নেই। আরে ভাই, কোনো ইস্যু যদি না থাকে তাহলে এখানে টিকমারটা উঠে না কেন? মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা রয়েছে এখানে টিকমারটা নাই কেন? মানে ফেসবুকের এই জিনিসগুলো আপনারা বুঝবেন না। ফেসবুক এমনভাবে জিরাফির ফেসের মতো এমনভাবে আপনাকে ফ্যান্সের মধ্যে ফালাই দিবে, মানে আপনি ক্লিয়ারভাবে একটা জিনিস সমাধান করবেন সেটা পারবেন না। এটা ফেসবুকের একটা ফ্যান্স। এখানে দেখেন তারা এখানে বলতেছে যে কোনো ইস্যু নেই, কোনো গাইডলাইন নেই, কোনো সমস্যা নেই। আবার যখন তারা মনিটাইজেশন দিবে আমাদেরকে সেখানে বলতেছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে। আরে ভাই, সেখানে যদি পলিসি ইস্যু থাকে তাহলে এখানেও তো থাকার কথা নাকি? এইটা তো হলুদ হয়ে থাকার কথা বা লাল হয়ে থাকার কথা যে ফেজটার মধ্যে ইস্যু আছে। এখন এখানে বলতেছে ইস্যু নাই, সেখানে বলতেছে ইস্যু রয়েছে। দেখতে পারতেছেন তাদের মনিটাইজেশনের কত রকমের সিস্টেম রয়েছে, এবার চিন্তাটা করেন, দেখেন একবার। তো আসেন আমি এক এক করে আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, না এখানে যাবো না, আমি একদম ক্লিয়ার আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি। আমি অন্যদিকে একদমই ঘোরাঘুরি করবো না, আমি সরাসরি ফেজে চলে যাচ্ছি। একদম ফেজের মধ্যে চলে আসলাম। তো যে ফেজটার মধ্যে সমস্যা বা ফেসবুকের যে আইডিটার মধ্যে সমস্যা সেটার একটা স্ক্রিনশট নেবেন। জাস্ট আমি এটার একটা স্ক্রিনশট এখানে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট এখান থেকেও নিয়ে নিলাম। আমি একদম সরাসরি কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে পাশে এখানে দেখতে পাচ্ছেন 3টা 3 ডট মেনু রয়েছে ভাই। এখানে 3টা 3 ডট মেনুর উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর ফেজ লিঙ্ক, ইউর ফেজ লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ফেজটার যে লিঙ্কটা রয়েছে সেটা কপি করে নেবেন। জাস্ট আমি এটাকে কপি করে নিলাম। আমি একটু ব্যাকে আসতেছি, একটু ব্যাকে আসবেন। জাস্ট আমি একটু ব্যাকে আসলাম। একটু ব্যাকে আসার পর জাস্ট আপনারা একদম সেটিংয়ে চলে আসবেন। জাস্ট আমি এখানে সেটিংয়ে আসলাম। হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করবেন। এরপরে এখানে সাপোর্ট ইনবক্স রয়েছে, সাপোর্ট ইনবক্স। একটু আমার ভিডিওটা দেখে দেখে আপনারা কাজগুলো করবেন ভাই, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, কাজগুলো করবেন। সাপোর্ট ইনবক্স রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে আগে দেখবেন যে এখানে কী কী ইস্যু রয়েছে। এখানে তারা আমাকে দেখাচ্ছে এখানে 2টা ইস্যু রয়েছে, তবে এগুলো ইস্যু না, এগুলো হচ্ছে নাম চেঞ্জের ইস্যু। এগুলো হচ্ছে নাম চেঞ্জ করছি, আমি 2বার নাম চেঞ্জ করছি। এরপরে ইউর অ্যালার্ট, এখানে কোনো ইস্যু আসছে কিনা সেটা দেখি, না এখানে কোনো ধরনের কোনো ইস্যু আসে নাই ভাই। তাহলে শুধুমাত্র এক জায়গায় কোনো টিকমার তারা দিচ্ছে না, আর আমরা যত জায়গায় চেক করতেছি সব জায়গায় বলতেছে যে নো ভায়োলেশন, নো ইস্যু।
তার মানে কোনো ইস্যু নেই। তার মানে আমাদের ফেজটা ঠিক করার জন্য একেবারে 99% গ্যারান্টি রয়েছে, 99% গ্যারান্টি দিতে পারবো যে ফেজটা 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, যাতে অন্য কোনো জায়গায় কোনো ইস্যু নেই। এটা ফেসবুকের ভুলের কারণে হচ্ছে। ফেসবুক অ্যালগোরিথম কীভাবে কাজ করতেছে সেটা আল্লাহই জানে। তো যাই হোক, এখানে যাতে কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছেন রিপুটে কোনো সমস্যা আছে কিনা এটা দেখি, না রিপুটও কোনো সমস্যা নেই। আমাদের ফেজটাকে কেউ রিপুট মারে নাই, আমাদের এখানে কোনো স্ট্রাইক আসে নাই, কোনো ভিডিও তারা খাই ফেলে নেই, সেক্সুয়াল কন্টেন্ট বা সেন্সিটিভ কন্টেন্ট এই জাতীয় কোনো ভিডিও কিন্তু এই ফেজের মধ্যে নেই। তারপরে কিন্তু তারা দেখাচ্ছে যে টিকমার্কটা দিচ্ছে না। তো সেটা নিয়ে আসবো ভাই, টিকমার্কটা নিয়ে আসবো। এইবার আসেন, এখানে আসবেন, এখানে আসার পর রিপোর্টে প্রবলেম রয়েছে, আপনার কী করবেন, এই রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এটা হচ্ছে সাবমিটের অপশান, এটা না। তো এখানে ইনক্লুড রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। জাস্ট আমি ইনক্লুডের উপর এখানে ক্লিক করে দিলাম। তো এরপর একটু নিচের দিকে আসবেন ভাই, নিচের দিকে আসার পর প্রথমে আপনি চয়েস করে নিতে হবে যে আপনারটা কি ফেজ নাকি প্রোফাইল। মানে আপনার যে আইডিটার মধ্যে সমস্যা আসছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা টিকমার্কটা আসতেছে না, সেটা কি আপনি প্রোফাইল নাকি সেটা আপনার ফেজ, এটা আপনাকে আগে প্রথমে চয়েস করতে হবে। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রোফাইল। এখানে আপনারটা যদি প্রোফাইল হয় তাহলে আপনি প্রোফাইলের উপর ক্লিক করবেন, আর আপনারটা যদি ফেজ হয় তাহলে আপনি ফেজের উপর ক্লিক করবেন। তো আমারটা যাতে ফেজ, এই কারণে আমি ফেজটার উপর ক্লিক করলাম। সবগুলো নিয়ম একই, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, আমি সব কিছু আপনাদেরকে জানাচ্ছি। তো প্রথমত এখানে একটা স্ক্রিনশট রয়েছে, এটা কী করবেন, দূর করে ফেলবেন। এখানে করক্সের উপরে ক্লিক করে এটা বাদ দিয়ে দিবেন। এরপরে আপলোড ফ্রম ফোন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে নিয়ে আসবেন হচ্ছে যে ইস্যু যেটা রয়েছে এটাই, এখানে যে একটা ইস্যু রয়েছে ইস্যুটা নিয়ে আসবেন। প্রথমে ইস্যুটা আনবেন, এরপর আবার আপলোড করবেন। এরপর আপনার যে ফেজ রয়েছে ফেজের পিকচারটা নিয়ে আসবেন। জাস্ট আমি এখানে 2টা নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। তো 2টা নিয়ে আসবেন, 2টা নিয়ে আসার পরে জাস্ট আপনার একটা লেখা এখানে দেওয়া লাগবে। আমি একটা লেখা লিখে রাখছি ভাই, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি আমার ফেসবুক আইডিতে আসলাম, এখানে একটা লেখা আমি লিখে দিলাম। এই লেখাটা আপনারা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা লেখাটাকে কপি করে আপনারা আবেদনটা করে দিবেন। জাস্ট আমার ফেসবুকের ভাই নেটওয়ার্কের এত সমস্যা আল্লাহ জানে। তো যাই হোক, এটা ওপেন হোক, আমি দেখাচ্ছি। এখানে একটা লেখা লিখে আমি কিন্তু এখানে রাখি দিয়েছি, যাতে আমি এটা আপনাদেরকে দেখাইতে পারি। আবার ভিডিও ডিসক্রিপশনে এটা রয়েছে, আবার দূরে ভিডিও ডিসক্রিপশন থেকে এটা আবেদনটা করে দিবেন। এত সোজা না, আরও কিছু কাজ রয়েছে ভাই। শুধুমাত্র আবেদন করে দিলে হয়ে দিলে তাহলে সবাই আবেদনের ভিডিওই দেখায়, শুধু আবেদন করে দিলেই হবে না, আরও কিছু কাজ রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরে ভাই, এখানে কি সমস্যা, নেটওয়ার্ক ওয়াইফাই চালু করি, দেখা যাক। ওয়াইফাই চালু করলাম, এবার কোন দিকে চলে গেল। তো একটু মনোযোগ সহকারে দেখেন, সাইলের কথাগুলো শুনেন, আশা করতেছি ঠিক হয়ে যাবে। নেট একটু সমস্যা, হ্যাঁ ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে গেছে ভাই, অনেক কষ্ট দিয়েছে। যাই হোক, একটু ধৈর্য সহকারে দেখেন ভাই, সম্পূর্ণ কাজটা দেখাবো। তো এখানে কিছু লেখা আমি লিখে রাখছি, দেখতে পাচ্ছেন। এটা আমি কপি করলাম, তো এটাও আমি কপি করলাম, জাস্ট এটাকেও আমি কপি করলাম। এরপরে জাস্ট আমি এখানে আসলাম, একেবারে এখানে আবেদনের জায়গায় আসলাম। আবেদনের জায়গায় আসার পর এখানে লেখাটাকে আমি কি করতেছি, এখানে পেস্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। লেখাটাকে আমি এখানে সম্পূর্ণ পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে একদম নিচে আসবেন, একদম নিচে দিয়ে এখানে আসে ফেজ লিঙ্ক, এখানে দিবেন হচ্ছে যে ফেজ লিঙ্ক। জাস্ট আমরা ফেজটার লিঙ্কটা করছিলাম, কপি করছিলাম ফেজের লিঙ্কটাকে, তো আবার এটা চলে গেছে। এখন আমি আবারও ফেজের লিঙ্কটাকে কপি করব। জাস্ট আমি এখানে আসলাম, একটু ব্যাকে যাচ্ছি, একটু ব্যাকে আসতেছি। যে ফেজটার সমস্যা সেই ফেজটাকে একটু ওপেন করব ভাই। সেই ফেজটাকে ওপেন করে আমি এই ফেজটার দেখা যাচ্ছে যে লিঙ্কটা নিব, ফেজটার লিঙ্কটাকে একটু কপি করি। জাস্ট এখানে ক্লিক করলাম, এরপরে ফেজ লিঙ্কের উপর ক্লিক করলাম। আমরা ফেজের লিঙ্কটাকে নিব, এখানে আসলাম। ফেজ লিঙ্ক রয়েছে এখানে, ফেজের লিঙ্ক যেটা রয়েছে এটাকে এখানে পেস্ট করে দিব। এটাকে এখানে পেস্ট করে দিবেন, আমি ওইটাকে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা টিক মারার মতো চিহ্ন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। এটার উপর আমি ক্লিক করে দিলাম। তো আপনারা যে এসএমএসটা এখন পাঠাইছেন, বা আমি যে এসএমএসটা পাঠাইছি, এটা আপনি প্রতি 6 ঘন্টা পর একবার করে পাঠাবেন, প্রতি 6 ঘন্টা একবার ফাটাবেন, প্রতি 6 ঘন্টা। এইভাবে আপনি এটাকে 3-4 বার ফাটাইতে হবে ভাই। এরকম কয়েক লক্ষ মানুষে ফাটাচ্ছে, কয়েক লক্ষ মানুষের এই সমস্যাটা রয়েছে। তো এই কারণে ফেসবুকে সবাইকে গুরুত্ব দেয় না, ফেসবুকে কী করে তব করে মানুষে ফাটাচ্ছে। আপনি কি করবেন, এটাকে প্রতি 6 ঘন্টা পর পর ফাটাবেন, মানে 3-4 বার ফাটাবেন আপনি 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে যখন আপনি 3-4 বার ফাটাবেন, এরপরে তাদের নজরে আসবে। এরপর আপনাকে আরও কিছু কাজ করা লাগবে, সেগুলো আপনি করা লাগবে। যদি আপনার আইডির মধ্যে কিংবা ফেজের মধ্যে যদি কপিরাইট কন্টেন্ট থাকে, কথাটা বুঝে নেন, এগুলো আগে দূর করতে হবে। সেন্সিটিভ কন্টেন্ট যদি থেকে যায় তাহলে আপনি 1000 আবেদন করেন, লাভ হবে না। মানে আপনি কয়েক হাজার আবেদন করছেন, কোনো লাভ হবে না। আগে আপনি আপনার যে ফেজটা রয়েছে সেই ফেজটাকে আপনি অ্যানালাইসিস করা লাগবে।
আপনার ফেসটাকে আপনি রিভিউ করবেন, এখানে কোনো কপিরাইট ফিক্সার আছে কিনা, এখানে কোনো কপি ভিডিও আছে কিনা, এখানে আপনি সেন্সিটিভ কন্টেন্ট দিচ্ছেন কিনা, খুন খারাপি, রক্তাক্ত, হামক দামক এই জাতীয় কোনো ভিডিও আছে কিনা, বা দেখা যাচ্ছে কাউকে গালাগালি করতেছেন এমন কোনো ভিডিও রয়েছে কিনা, এগুলো আপনি চেক করবেন। আপনার ফেসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেক করবেন যে এখানে অবৈধ কোনো কিছু আছে কিনা। অবৈধ বলতে ভাই ফিক্সার, ভিডিও, পোস্ট, এগুলাকে আমি বুঝাচ্ছি যে অন্যের কোনো কিছু আপনি এখানে দিয়ে রাখছেন কিনা। যদি ধরেন আপনি অন্যের একটা কপিরাইট ভিডিও আপনি এখানে দিয়ে রাখলেন, এবং আপনি প্রত্যেক দিন খালি SMS করতেছেন ফেসবুকের কাছে, তাহলে তারা এটাকে ঠিক করে দিবে না। কারণ আপনার এখানে আগে আপনার ইস্যুটা দূর করতে হবে, মানে যে কপিরাইট কন্টেন্টটা রয়েছে এটা আপনাকে ডিলিট করা লাগবে। এরপরে তারা যখন চেক করবে তখন আপনার এটা অটোমেটিক ঠিক করে দিবে। আর আপনি যদি কপিরাইট একটা ফিক্সার দিয়ে রাখছেন, সেটা আপনি রাইখা দিলেন, একটা ভিডিও দিয়েছেন সেটাও আপনি দিয়ে দিলেন, এগুলো যদি রাইখা দেন তাহলে কিন্তু এটা দূর হবে না। আগে আপনাকে একদম ফেসটাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। এই জাতীয় কোনো ফিক্সার ছবি এগুলো একদমই রাখা যাবে না। ক্লিন করার পর আপনি প্রতি 6 ঘন্টা পরে পরে SMS করবেন। আরেকটা কাজ আপনাকে অবশ্যই করা লাগবে যদি আপনি ফেসবুক ঠিক করতে চান, সেটা হচ্ছে যে লাইভ। আপনাকে অবশ্যই লাইভ করা লাগবে, মানে 5-10 মিনিট করে লাইভ করা লাগবে। আপনি যে প্রতি 6 ঘন্টা পর পর একটা SMS পাঠাবেন, এই ফাঁকে ফাঁকে আপনাকে দেখা যাচ্ছে যে 4-5 মিনিটের 10 মিনিটের করে করে লাইভ করা লাগবে। যখন আপনি লাইভগুলো করবেন নিজে শেয়ার দেখায় যদি লাইভ করেন সবচাইতে ভালো। ফেসবুকে মনে করবে যে এটা আপনি রিয়েল একটা আপনার ফেস, এটা কোনো ফেক না। নিজের চেহারাটাকে দেখিয়ে চেষ্টা করবেন যে একটা লাইভ করার জন্য। যদি নিজের চেহারাকে যদি নাও দেখাইতে পারেন তারপরে সমস্যা নেই, তবে লাইভ করবেন। 6 ঘন্টা পরে পরে এই SMS গুলো করবেন, তাহলে দেখবেন যে ফেসবুকে ভাই বেশি দিন লাগার কথা না, এই 2 দিনের মধ্যে ঠিক করে দিবে আশা করতেছি। যে তো আমি নিজেও কিন্তু ওইভাবে ঠিক করতাম, যে লাইভ করতাম, SMS করতাম, এরপরে প্রথমত চেক করতাম হচ্ছে ফেসটা বা তার আইডিটা, এটার মধ্যে কোনো ইস্যু আছে কিনা, কপিরাইট কন্টেন্ট আছে কিনা, কপিরাইট ফিক্সার আছে কিনা, এগুলো দূর করে ফেলা লাগবে। আর একটা কথা ক্লিয়ার বলি, যারা ওয়াচ টাইম কিনছেন বা ফলোয়ার কিনছেন, তো তারা চোখের মধ্যে বালার তেল লাগাই একটু কান দেন। যারা ওয়াচ টাইম কিনছেন, ফলোয়ার কিনছেন, যে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন মানে পাওয়ার জন্য টাকা দিয়ে সব কিনে ফেলাইছেন, কষ্ট করতে রাজি না আর কি, মানে পরিশ্রম করতাম না, কষ্ট করতাম না, ফলোয়ার কিনতেছি 2-1000 টাকা দিয়ে, বলতেছে যে ফলোয়ার দিচ্ছে, 2000 টাকা দিয়ে ওয়াচ টাইম দিয়ে দিচ্ছে। এখন 2000 টাকা দিয়ে যদি আমি যদি 2-3 মাস কষ্টের হাত থেকে বাইসা যাই, তাহলে 2000 টাকা দিয়ে তো মনিটাইজেশন চালু করা যায় নাকি? এই চিন্তা সবাই করতেছেন যে কষ্ট করতাম না, ভিডিও বানাইতাম না, ফলোয়ার কিনে ফেলাম, ওয়াচ টাইম কিনে ফেলাম, মনিটাইজেশন চালু হয়ে যাবো না। এত সোজা না। দুনিয়াদারি যদি এত সোজা হতো তাহলে কেউ চাকরি বাকরি না করে 2-3 হাজার টাকা দিয়ে ফেস মনিটাইজেশন চালু করে সবাই ভিডিও বানাইতো আর ইনকাম করতো। তো এই কারণে যারা ফলোয়ার কিনছেন বা ওয়াচ টাইম কিনছেন বা মার্কস করছেন, যে একটা ফেজ থেকে আরেকটা ফেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসছেন, মার্কস করছেন, এই 3টা অপরাধ যারা করছেন তারা চোখের মধ্যে বালার তেল লাগাই কান্দেন। কবে ঠিক হবে সেটার গ্যারান্টি আমি দিতে পারি না। কারণ হচ্ছে যে এগুলা সবচাইতে ভয়ানক একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে ফেসবুকের মধ্যে। যারা ফলোয়ার কিনতেছে, ওয়াচ টাইম কিনতেছে, ফেজকে মার্কস করতেছে, একটা ফেজের ফলোয়ার আর একটা ফেজে নিয়ে ফলোয়ার পূরণ করে ফেলছে। এরা যারা করতেছে এদের মনিটাইজেশন দিচ্ছে না, এদের টিকমার্কটা কোনো অবস্থাতেই যাচ্ছে না। তো আপনি যদি এই সমস্যাটা যদি করে থাকেন, তাহলে আপনি নতুন একটা ফেজ খুলেন, নতুন একটা ফেজের মধ্যে আপনি কাজ স্টার্ট করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।